বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর বা বাধাগ্রস্ত করার যে কোনো চেষ্টা, প্রতিরোধ ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে যে কোনো সময় যে কোনো স্থানে প্রবেশ করতে পারবেন। সবাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার শীঘ্রই চূড়ান্ত চার্জশিট দেওয়া হবে। ইতিমধ্যে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন। মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। ভবিষ্যতে এইসব ঘটনা প্রতিহত করতে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। অনেক সময় দেখা যায় যে সহযোগী শেষে ফ্যাসিস্ট এজেন্ট বা নাশকতাকারীরা যাতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুপ্রবেশ ঘটতে না পারে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলিকে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যাতে সুযোগ না নিতে পারে বা সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে এবং এই বিষয়ে আপনারাও তাদের একটু সজাগ করা হবে। গত 13 ডিসেম্বর 2025 তারিখ থেকে চালু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে গতকাল 4 জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত 14,569 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া এই অভিযানে 201টি অগ্নেয়াস্ত্র, 1541 রাউন্ড গুলি, 566 রাউন্ড কার্তুজ, 165টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টারগুলা, গান পাউডার, আতশবাজি, বোমা তৈরি উপকরণ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। এই সময় মামলায় ওয়ারেন্ট মূলে প্রায় 19,235 জন সহ সর্বমোট 33,804 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ 2 এর অংশ হিসাবে চেকপোস্ট ও টহলের সংখ্যা অনেক বৃদ্ধি করা হয়েছে, যাতে সন্ত্রাসী দুষ্কৃতীরা পার না পেয়ে যায় এবং অবৈধ লুট হওয়া অস্ত্র উদ্ধার আরও বৃদ্ধি পায়। আপনারা সবাই জানেন যে মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা সকলেই কিন্তু অবগত। গত ডিসেম্বরে 2025 মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী মাদক বিরোধী অভিযানে 658টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং 1613টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে গ্রেপ্তারকৃতদের আসামির সংখ্যা প্রায় 2,365 জন। এ সময়ে 524 কেজি গাঁজা, 3,40,000 পিস ইয়াবা, 7,675 পিস টেপেন্টাডল ট্যাবলেট, 6,308 লিটার চোলাই মদ, 756 গ্রাম হেরোইন সহ মোট প্রায় 20,03,030 টাকা এবং বিভিন্ন ধরনের 4টি যানবাহন জব্দ করা হয়েছে। উল্লেখ্য যে গত 3রা জানুয়ারি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রোর দক্ষিণ কার্যালয় কর্তৃক 54,000 পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও আলোচনা হচ্ছে সারা দেশে তীব্র শৈত্যপ্রবাহ বইতেছে, সেই জন্য সড়ক মহাসড়কে কুয়াশার কারণে দূরের রাস্তাঘাট ঠিকমতো দেখা যাচ্ছে না। তাই বিভিন্ন যানবাহনে ড্রাইভারকে সতর্কভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ করা হয়েছে যাতে সড়ক দুর্ঘটনা না ঘটে। এ ব্যাপারে মালিক, পরিবহন শ্রমিক এবং সমিতিগুলিকেও পরামর্শ দেওয়া হয়েছে। সবাই সাম্প্রদায়িক এবং সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সরকার দৃঢ় প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব এবং অপপ্রচার প্রতিরোধ এবং উস্কানিমূলক বক্তব্য পরিহারের বিষয়ে সবাই বিস্তারিত আলোচনা হয়েছে।